স্বর্গীয় প্রাপ্ত দেশীয় সংবিধান কুরআনুল কারীমের মাহফিলে আমরা যারা শরীক হতে পেরেছি আমরা সকলেই খুশি না বেজার? আমরা যারা খুশি তার হৃদয়ে সমস্ত আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে সকলে পড়ে নিচ্ছে একবার আলহামদুলিল্লাহ। লোক কি চলে যাচ্ছে নাকি ভাই? তাহলে যেভাবে আপনারা শুকরিয়া আদায় করলেন, বিশ্বাস করেন আমাদের পাবনার দুইজন মহিলা মানুষ যদি একত্রিত হয়ে ঝগড়া করে তাও এর থেকে জোরে শোনা যায়। আমার সামনে যারা বসে আছেন আমরা সকলেই পুরুষ মানুষ তো নাকি বলেন? তাহলে আমরা যারা পুরুষ উচ্চিত কণ্ঠে অত্র এলাকার আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে মুসলমানের মতো হুঙ্কার ছেড়ে ঝংকার দিয়ে পড়ে নিচ্ছে একবার আলহামদুলিল্লাহ। এরপরে শত সহস্র কোটি দরুদ অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুস সাকলাইন সাহেবে কিবলাতাইন নবিকুল সেরা ভূষণ আউলিয়াকুল সেরা মুকুট শত সহস্র কোটি মখলুকাতের যিনি ছিলেন অধিনায়ক ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি প্রিয় ভাইয়েরা, মাগরিব থেকে শুরু করে নিয়ে আমি স্টেজে আসার আগ পর্যন্ত বিভিন্ন উলামা ইকরামের কাছ থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনতেছিলেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সারা বাংলাদেশের একজন প্রকৃতদশা আলেমে দ্বীন, অত্র মাদ্রাসার সুযোগ্য পরিচালক, কুমারখালীর একজন তরুণ তুখোর বক্তা, সারা বাংলাদেশ যার আলোচনা শোনার জন্য পাগল হয়ে থাকে, আমার বড় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। এরপরে আলোচনা করেছেন আমার শ্রেষ্ঠপত হযরত মাওলানা কুতুবউদ্দিন সালিহি, তারপরে আলোচনা করেছেন হযরত মাওলানা আলী হোসেন সিদ্দিকী। আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করে দেয়। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক অতিথি ভাইয়েরা এসছেন বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মসজিদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মুকাররর ইমাম সাহেব ভাইয়েরা, শিক্ষক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজের টিচারেরা এসেছেন, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সম্মানিত আমার চেয়ারম্যান সাহেবেরা। সকলের জন্য দোয়া করছি আবারও আল্লাহ যেন তাদের ঈমান এবং আমলের তারাক্কি দান করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইসলামের অতি একজন দুর্বলতম খাদেম। ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সামনে বসে আছেন নিশ্চয়ই আপনাদের দুটি চক্ষু দিয়ে সকলেই আমাকে দেখতে পাচ্ছেন। কি বলেন, দেখতে পাচ্ছেন না? অথচ আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন সুযোগ আমাকে দান করে নাই। প্রিয় ভাইয়েরা, অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। আমি মনে করি এই অন্ধত্ব আমার জন্য অপূর্ব আল্লাহ পাকের কাছ থেকে একটি বিশাল নিয়ামত। তার কারণ হচ্ছে আল্লাহ পাক অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে যে সমস্ত চোখের গুনাহ হয় সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমি পড়ে নিচ্ছি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি না ভাই? জোরে বলেন, পারি না? আল্লাহ যেন তা কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতে পারবো সে সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার ভেতরে নেই। তবে আমার একটি বুক ভরা আশা। আশাটা কি বলবো? পেছনের ভাইরা বললেন না, বলবো। আশাটা হচ্ছে আমি এমন একটি চক্ষু সঙ্গে করে আপনাদেরকে নিয়ে শেষ মোনাজাতে আল্লাহ পাকের দরবারে কাঁদতে চাই, যে চক্ষু দিয়ে আল্লাহ পাক তার এই বান্দাকে আজ পর্যন্ত একটি গুনাহ এই পর্যন্ত আমাকে করার নাই। কষ্ট করে হলেও শেষ মোনাজাতে আমার আলোচনা আপনাদের ভালো লাগুক অথবা নাই লাগুক, আপনারা কি আমার সাথে আল্লাহ পাকের দরবারে কাঁদতে রাজি আছেন? আপনারা সকলেই থাকবেন? আপনারা থাকবেন এটা আমি বিশ্বাস করেছি। কিন্তু যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন আমার মনের সন্দেহ দূর হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, কষ্ট করে হলেও শেষ মোনাজাতে আল্লাহ পাকের কাছে এই অন্ধ মানুষটাকে সাথে নিয়ে কাঁদতে রাজি আছেন?
আল্লাহ পাক যেন থাকার মতন তৌফিক দান করে দেয়। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আসুন, ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট, কোনো ভূমিকা নয়, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। যেহেতু রাত্রি প্রায় 11টা পার হয়ে গেল, 11টার পরে আমার কথা বলা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত অসুস্থ। আমার ভাইয়েরা, আপনারা যারা ইন্টারনেটে বা ইতিপূর্বে সরাসরি আমার আলোচনা শুনেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমি প্রত্যেকটি মাহফিলে এক একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পছন্দ করি। আজও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাচ্ছি, সে আলোচ্য বিষয়টা হচ্ছে কোরআনুল কারিমের উপকারিতা এবং কোরআনুল কারিমের প্রয়োজনীয়তা। আমার ভাষা আপনারা বুঝতেছেন তো? তাহলে আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কোরআনুল কারিমের উপকারিতা এবং কোরআনুল কারিমের প্রয়োজনীয়তা। আপনারা দোয়া করেন এর উপরে যেন আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দান করে। আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারিম সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এরপরে এহলৌকিক পরলৌকিক জীবনে একটা মানুষের কিভাবে উপকার করতে পারে, কিভাবে উপকারে আসতে পারে, ছোট্ট কয়েকটা কথা বলেই আমি আমার একেবারে মূল আলোচনায় চলে যাব। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? পেছনের ভাইরা আপনারা কথা বলছেন না, আমি মনে করতেছি আপনারা চলে যাচ্ছেন। আপনারা বলেন তো, পেছনের ভাইরা কি চলে যাচ্ছে? তাহলে পেছনের ভাইরা সকলে একসাথে আপনারা একযোগে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নবীর উপরে নাজিল করেছেন 23 বছরের নবুয়তের জীবনে। এই 23 বছরের নবুয়তের জীবনে কুরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ পাক পরিশেষে একটি কথা আল্লাহ পাক বলেছেন, নবী হে, এই কোরআন আমি আপনার উপরে এই জন্য নাজিল করি নাই আপনাকে এই কোরআন হতভাগ্য জাতিতে পরিণত করবে, বরং যারাই কোরআনকে মেনে চলবে, কোরআনের আইন এবং কানুন মেনে চলবে, আমি আল্লাহ তাদের পায়ের নিচে তামাম পৃথিবীটা দান করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, যে মুসলমানদের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, সূর্য দ্বিখণ্ডিত হয়ে যেত, যে মুসলমানদের আচ্ছা 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 ঠিক আছে, আমরা জন্য দোয়া করবেন ভাই আপনি তো। আল্লাহ পাক মুসলমানদের এত ইজ্জত, এত সম্মান দান করেছিল, আজকে কি দেখা যাচ্ছে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ফিলিস্তিনিতে মার খাচ্ছে কারা? কি বলবেন আপনারা? কথা কম না কেন? মুসলমানেরা মার খাচ্ছে। লেবাননে মার খাচ্ছে মুসলমানেরা, আলজেরিয়া, তারপরে আপনার বুলগেরিয়া, এরপরে চেচনিয়া, বসনিয়া, এমনকি আমাদের বাংলাদেশের মুসলমানেরাও কি খুব সুখে আছে? খুব সুখে আছে মনে হচ্ছে নাকি? কেন? এটা তো হওয়ার কথা ছিল না। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। যেই ফিলিস্তিনিকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, ওই ইসরায়েলের সবচাইতে পরম বন্ধুকে বলুন তো একটু বুদ্ধি করে বলেন তো, কে? আমেরিকা। আচ্ছা, যেই আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনিকে নিঃশেষ করে দিচ্ছে, লেবাননকে নিঃশেষ করে দিচ্ছে, অনুরূপভাবে আমি যদি এখন আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে বলুন, কাতারকে সবচাইতে সহযোগিতা কোন দেশ বেশি করতেছে? আমেরিকা, ঠিক না? আমেরিকা কিনা বলুন। তাহলে কাতারও মুসলমান দেশ, আপনার ফিলিস্তিনিও মুসলমান দেশ। তাহলে ফিলিস্তিনি মারতেছে আর কাতারকে সাহায্য করতেছে কি জন্য? এটা আমাদের জানা দরকার আছে কিনা বলুন? জোরে বলেন, আছে কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার সাথে আপনারা পড়ুন, বিসমিল্লাহির রাহমানির ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ পাক ডাকতে বললেন, নবী, কাফের বেঈমানেরা ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সহযোগিতা করবে না নবী গো, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের চলাফেরা, মুসলমানদের ওঠা পড়া, ভাইজান, যতক্ষণ পর্যন্ত কাফেরদের সঙ্গে মিলে না যাবে, ততক্ষণ পর্যন্ত কাফেররা কিন্তু মুসলমানদের বন্ধু হবে না। ও বন্ধু,
আল্লাহ যদি এই কথা বলে থাকে তাহলে তো এই ব্যাপারে আর বেশি কথা বলার প্রয়োজন নাই। আপনারাই বুঝে যাবেন ফিলিস্তিনের মার খাচ্ছে, আফগানিস্তান মার খায়, লেবানন মার খায়, এর একটা মাত্র কারণ ফিলিস্তিনের মুসলমানেরা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, কোরআনকে তারা জীবনের রাষ্ট্র বিধান বলে মেনে নিয়েছে। আর যে সমস্ত মুসলমান দেশগুলো আমার ভাইরা মায়ের খায় না, বরং আমেরিকা তাদের সাহায্য করে, আমার ভাইরা সাহায্য করতেছে, ঠিক তখন বুঝতে হবে আমেরিকার তাদের চলাফেরা, তাদের কৃষ্টি কালচারের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমেরিকাও তাই, ওরাও তাই। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমরা বুঝতে পারতেছি না কে আজকে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। আমার ভাইরা আমরা বুঝতে পারতেছি না। প্রতিনিধির লোক উঠে যাচ্ছে না তো, আমাকে অল্প কিছু সময় দিতে হবে ভাই। আমি তো উঠেইছি 11টায়, কিছু সময় দিতে পারবেন না আপনারা আমাকে? আমার ভাইয়েরা নিশ্চয়ই আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আপনাদের মনে থাকার কথা, যারা প্রবীণ আছেন। এই যুবক ভাইরা, তোমরা ইতিহাসের মধ্যে পড়ো নাই বিশ্বে দ্বিতীয়বার একটা যুদ্ধ লেগেছিল তাবাক? আমার ভাইরা বিশ্ব একটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কথা ঠিক না ভুল বলেন? আমার ভাইরা ওই 1947 সালে আমার ভাইরা আমেরিকা জাপানের উপরে 2টা পারমাণবিক বোম ফেলেছিল। এই পারমাণবিক বোমার আঘাতে জাপানের লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করেছিল, লক্ষ লক্ষ বনি আদম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেদিক থেকে আমেরিকার সাথে জাপানের একটা দারুণ ষড়যন্ত্র। কিন্তু 1999 সালে যখন আফগানের উপরে হামলা করা হবে, তখন আমার ভাইরা আমেরিকার প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্টকে বলল, শোনো, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, মুসলমানদেরকে আজকে পৃথিবীর উপরে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, আসো আমরা এক হয়ে যাই। আমার ভাইরা ঠিক সেই দিন আমার ভাইরা জাপানের কাট্টা কাফের, আমার ভাইরা ওই মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের বিমানদের সাথে হাত মিলিয়ে তাদের যে লক্ষ লক্ষ বনি আদম ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই কথা তারা ভুলে গিয়ে সেদিন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 1 নয় 2 নয় 950 লক্ষ কোটি মার্কিন ডলার আমেরিকার প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছিল। তুলে দিয়ে সেদিন প্রমাণ করেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক না ঠিক? সেই জন্য আজ আমরা দেখতেছি বাংলাদেশে 24-এ আমাদেরকে একটি গণবিপ্লব হয়েছে, কথা বলুন ঠিক না ঠিক? এই 24-এর গণবিপ্লবকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা 24-এ গণবিপ্লবের আগে যারা খুব বড় বড় কথা বলেছিল, কিছু মানুষ কথা বলে নাই, খেলা হবে। কি হবে? খেলা হবে, কথাটা খুব বেশি করে বলতো, যদিও আমি দেখতে পারি নাই, কিন্তু আওয়াজ শুনেছি। আল্লাহ তখন ডাক দিয়ে বলেছিল, এই বেয়াদব, বারবার বলছিস খেলা হবে খেলা হবে, আরে তোদের খেলা তো কোয়ার্টার ফাইনালও না, আমার খেলা হচ্ছে সেমিফাইনাল না, আমার খেলা হচ্ছে সরাসরি ফাইনাল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন 1 তারিখে ওরা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে তারা জোরপূর্বক ভাবে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা রায় প্রদান করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিয়ে বললেন, তোরা আমার ইসলামকে বিতাড়িত করার চেষ্টা করতেছিস। 1 তারিখে ওরা উদ্যোগ নিল, আল্লাহ পাক অ্যাকশন নিলেন। অ্যাকশন নেওয়ার পরে 5 তারিখে তারা আমাদেরকে অর্ধেক উলঙ্গ করেছিল, আর আল্লাহ তাদের এমন অ্যাকশন নিলেন জাতির সামনে একেবারে ন্যাংটা বানায়া ভাত রান্না করেছে, ভাতটা খাওয়ার সুযোগও তাদের দেওয়া হয়নি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই কথাগুলো কি বাস্তব না বাস্তব? ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইরা চেষ্টা করবেন না দ্বিতীয়বার মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য। মুসলমানেরা গদি বসাতেও পারে, বেয়াদবি করলে থাপ্পড় দিয়ে গদি থেকে লাঠি দিয়ে ফেলেও দিতে পারে। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? পেছনের লোক চলে যাচ্ছে না তো? একটু জেগে করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমের উপকারিতা এবং কোরআনুল কারীমের প্রয়োজনীয়তা। কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে কি পুরস্কার দিচ্ছে। আমি যে কিতাবটা থেকে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, মাদ্রাসার মাহফিল তো, এই জন্যে এই আলোচনাটা আমি করার প্রয়োজনীয়তা মনে করতেছি। কিতাবটার নাম হচ্ছে মাজালিসে গাজালি।
আলেম ভাইরা আপনারা সাক্ষী দেন, কিতাবটার নাম কি? মাজালিসে গাজালি। এই মাজালিসে গাজালিতে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি একটি ঘটনা উদ্ধৃত করেছেন এইভাবে। তিনি ঈশান নামাজ কমপ্লিট করে, কথা বলেন না আপনারা, খারাপ লাগতেছে নাকি? ঈশান নামাজ কমপ্লিট করে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রাত, আমার ভাইরা আমার বন্ধুরা, গভীর রাত ইমাম গাজালি স্বপ্নের মধ্যে দেখতেছেন, ও বন্ধু, ইমাম গাজালি স্বপ্নের মধ্যে দেখতেছে তিনি আমার ভাইরা বসে আছেন। এমন সময় তার সামনে একটা অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, যেই মানুষটাকে কোনোদিন ইমাম গাজালি দেখে নাই। ও মুসলমান, এই অচেনা মানুষটা একটা কথাও বলে না। এমন সময় পেছন দিক থেকে কে যেন বলতেছে, গাজালি, ও গাজালি। এবার ইমাম গাজালি বলতেছেন, কে ডাকে পেছন থেকে? এইবার পেছন থেকে আওয়াজ আসতেছে, গাজালি, জন্ম চোখটি তুমি আমাকে দেখতে পারবে না, আমি হচ্ছে তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি ইলহামের মাধ্যমে আমার সঙ্গে কথা বলছেন। এবার গায়েব থেকে আমার আসতেছে, গাজালি রে, তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও গাজালি, তুমি এই ব্যক্তিকে চেনো কিনা? ভাইজান, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, মাবুদ, এই লোকটাকে আমি কি করে চিনবো? এই লোকটাকে তো আমি কোনোদিন দেখি নাই, লোকটার সাথে আমার পরিচয় নাই। মাবুদ, এই লোকটাকে তো আমি চিনি না। এবার গায়েব থেকে আমার আসতেছে, গাজালি, তামাম পৃথিবীর কোনো মানুষ যদি এই লোকটাকে না চেনে আমার কোনো অসুবিধা নাই, এই লোকটার সাথে আমার বন্ধুত্ব, এই লোকটাকে ভালোবাসি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এ গাজালি, তামাম পৃথিবীর কেউ যদি এই লোকটাকে না চিনে আমার কোনো অসুবিধা নাই, এই লোকটাকে আমি চিনি রে। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, এই লোকটার নাম ঠিকানা কি? এই লোকটার সাথে আপনার পরিচয় কেমন করে হলো? ভাইজান, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসতেছে, গাজালি, এই লোকটার বাড়ি এই গ্রামের মধ্যে নয়, এই গ্রামের 2-3 গ্রাম পরে। গাজালি, এই লোকটা বড় গরিব মানুষ, লোকটা কোনো দামি লোক নয়। এই বন্ধু, গায়েব থেকে আমাদের আসতেছে, গাজালি, লোকটা বড় গরিব মানুষ, এই লোকটার ইমানটা বড় মজবুত, এক বেলা খাইলে আর এক বেলার খাবার লোকটা পেত না। এই লোকটা পরের বাড়ি কাম করে খায়, লোকটা মরে গেছে, সকালবেলা লোকটা মারা গেছে। আরে সকাল চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, ও বন্ধু, মাগরিব চলে যায়। গায়েব থেকে আমাদের আসতেছে, গাজালি রে, লোকটা গরিব মানুষ দেখে লোকটাকে কেউ গোসল করাতে আসলো না। আরে লোকটাকে কেউ দাফন করতে আসে নাই, লোকটাকে কেউ দাফন করতে আসলো না। আমি আল্লাহ চাই আগামীকালকে তুমি নিজে যাবি, নিজে যে লোকটাকে গোসল করে ওই লোকটাকে তুমি সম্মানের সাথে দাফন করে দিবা। আমি আল্লাহ এই লোকটার জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ এই লোকটার জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন, আহারে আমি কি স্বপ্ন দেখলাম। আমার ভাইরা আল্লাহর ওলিদের স্বপ্ন, আমার ভাইরা আল্লাহ ওয়ালাদের স্বপ্ন কোনোদিন ওটা স্বপ্ন হতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এইবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে উঠে উজু করে মসজিদে চলে গেল, ফজরের নামাজ কমপ্লিট করলো। আমার ভাইরা আমার বন্ধুরা, প্লিজ কোনো দিকে নজর নাই। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা ফজরের নামাজ কমপ্লিট করার পরে আইরে তিনি ওই গ্রাম থেকে রওনা করলেন। ভাইজান, রওনা করে আমার ভাইরা ওই গ্রামটা ত্যাগ করলেন। ত্যাগ করার পর আমার ভাইরা পরের গ্রামে যে মানুষকে যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ও বাজার,
আপনাদের এলাকার মধ্যে আব্দুর রহমান নামে কোনো মানুষ মারা গেল কিনা? সকলে বলে না রে না, আমাদের গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে কোনো মানুষ মারা যায় নাই। বাবাজি এইবার তিনি মনটা বড় খারাপ করে ফেললো। ও মাবুদ, 2-3টা গ্রাম পার করে ফেললাম, কোন গ্রামের মানুষ তো বলে না যে এই গ্রামে কোনো মানুষ মারা গেছে। হঠাৎ এমন সময় সামনের দিকে লক্ষ্য করে দেখতেছে একটা বৃদ্ধ মানুষ লাঠি বদ্ধে হেঁটে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ বল। ও বন্ধু, এইবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বির সামনে চলে যায়। চলে যাওয়ার পরে ওই মুরব্বিকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনার বাড়ি কোথায় চাচা? এইবার ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমার বাড়িটা অন্য গ্রামে। ইমাম গাজালি ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনার বাড়ি যেহেতু অন্য গ্রামে, ও চাচা এই গ্রামের কোনো মানুষকে কি আপনি চেনেন? বলে না, চিনি না। এবার ডাক দিয়ে বলতেছেন বৃদ্ধ মানুষটা, ও বাবাজি তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, তুমি এরকম করে জিজ্ঞেস করতেছো কেন? ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছেন, চাচা আব্দুর রহমান নামে কোনো মানুষকে আপনি দেখছেন কিনা? এইবার ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বেটারে আব্দুর রহমান নামে কোনো মানুষকে তো আমি চিনি না, তবে শোনো এই গ্রামের শেষ মাথায় একটা বৃদ্ধ মানুষ মরে পড়ে আছে, আর তার 2টা সন্তান আব্বার লাশটা জড়ায়া ধরে ধরে কাঁদতেছে। ডাক দিয়ে বলতেছেন, আব্বা যান, কেন আমরা এত গরিব? আপনি মরে গেলেন কালকে, আজ পর্যন্ত এলাকার মানুষ আপনার দাফনটা করতে আসে নাই। আব্বা যান, এখন আমরা 2 ভাই আপনার লাশটা কি করব? আপনার লাশটা কি জঙ্গলে ফেলে দেব নাকি সমুদ্রে ফেলে দেব? আরে লাশটার সামনে বসে যখন 2টা যুবক কাঁদে, ইমাম গাজালি ওই 2টা সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছেন, বাবা তোমরা 2 জন কেঁদো না, তোমার আব্বার নাম কি? আব্দুর রহমান। বলে হ্যাঁ, আমার আব্বার নাম আব্দুর রহমান। ভাইজান ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই 2টা সন্তানকে হাত ধরে তুললেন আর বলল, বাবারে এই যে টাকা দিলাম, সমাজের লোকদেরকে তুমি দাওয়াত দাও, এই সমাজের লোকেরা যেন তোমার বাবার জানাজা করতে সকলে এসে যায়। তোমার বাবাকে গোসল করাবো আমি নিজের হাতে জানাজা পড়াবো, আর তোমার বাবাকে আমি নিজের হাতে কবরে নামাবো। জোরে কোন মারহাবা। মারা হবার আওয়াজ কমে যাচ্ছে, লোক কি উঠে যাচ্ছে? দোষটা কি আমার বলেন? আমি উঠলাম কয়টায়? আপনারা যদি একটু সময় না দেন তাহলে তো আমি আলোচনা সামনের দিকে নিয়ে যেতে পারবো না। একটু জোরে একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। ওরে যার সাথে যার বান্দা আছে মন, বলুন যার সাথে যার বান্দা আছে, ওর তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি মনের মহাজন। যার সাথে যার বান্দা আছে মন, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যারা বলেন সাল্লাল্লাহু। ভাইজান এইবার যখন লাশটার দাফন, আমার ভাইরা এবার যখন লাশটা গোসল করানো হলো, ও মুসলমান লাশটা যখন গোসল করানো হয়ে গেল, গোসল করানোর পর এবার লাশটাকে কাফনায় আবাজান জানাজা করার জন্য যখন নিয়ে যায়, আইরে জানাজা যখন হয়ে যায়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের মধ্যে নেমেছে বাজার, আইরে দেখেন কি আশ্চর্য কাণ্ড কারখানা ঘটে গেল। বাবাজি প্লিজ কোনো দিকে নজর দিবেন না। এইবার ইমাম গাজালি যখন কবরের মধ্যে নেমেছে, লাশটাকে বাজান যখন ধরে কবরের মধ্যে নামিয়ে দিবে, ও বন্ধু
এমন সময় ইমাম গাজালি বলেন, ওই লাশটাকে কবরে নামানোর আগে ওই লাশটার কবরের থেকে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইমাম গাজালি বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই লাশটাকে এখনো কবরের মধ্যে নামাই নাই, এই লাশটার কবর থেকে এখন জান্নাতের গন্ধ বের হয়। ইমাম গাজালি বলে, আমার আর লোভ সহ্য হলো না, হাইরে ওই কবর থেকে আমি এক মুঠ মাটি আমার পকেটের মধ্যে ভরে নিলাম। লাশটাকে যখন দাফন করে দেওয়া হয়, দাফন করবার পরে এইবার ইমাম গাজালি তার দুইটা সন্তানকে ডাক দিয়ে বললো, বাবা রে, তোমার আব্বা এমন কি কঠিন আমল করতো আমাকে বলো। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি কেন এই কথা বলেন? এ বন্ধু, ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমার আব্বাকে কবরের মধ্যে নামাই নাই, শুধু কবরের মধ্যে আমি লাশটা রাখার চেষ্টা করতেছিলাম, এমন সময় তোমার বাবার কবর থেকে আমার আল্লাহ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ছেলে দুইটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা কি আমল করতো আমরা জানি না, আমার আব্বার আমলটা যদি আপনি শুনতে চান তাহলে আমার বাড়িতে চলেন, কষ্ট করে আমার মার কাছে জিজ্ঞেস করবেন। ভাইজান প্লিজ কোনো দিকে নজর দিবেন না, আরে একটুখানি সময় আমাকে দেওয়া লাগবে বন্ধু। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই বাড়িতে চলে গেল, পর্দার ভেতর থেকে মাকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আপনার স্বামী এমন কি আমল করতো আপনি আমাকে বলেন। ও বন্ধু, এবার ওই আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমরা বড় গরিব মানুষ ছিলাম, আমাদের একদিন খাওয়া চলতো রে, আর একদিন খাওয়া চলতো না। হুজুর আমার স্বামী পরের বাড়িতে কাজ করে খেত। ও বন্ধু, পরের বাড়িতে কাজ করে খেত, সারাদিন ক্লান্ত হওয়ার পরে আমার স্বামী যখন বাড়িতে চলে আসতো, আসার পরে আমরা দেখতাম সুন্দর করে গোসল করতো, গোসল করার পরে আমার স্বামী আহারে তিনি সুন্দর জামা পরতো, আতর লাগাতো, আতর লাগানোর পর ওই তক্তার উপরে একটা বই থাকতো, ওই বইটা আমার স্বামী হাতের মধ্যে নিত, নেওয়ার পরে আমার স্বামী ওই বইটার মধ্যে হাত বোলাতো, আর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দি বলতো, মালিক রে তুমি যা বলেছো সত্যি বলেছো মালিক, কিন্তু হতভাগা আমি তোমার কোরআনটা পড়তে পারি না। ও মালিক তুমি যা বলেছো সত্য বলেছো মালিক, এই কোরআনটা আমি পড়তে পারি না। হুজুর গো, এই আমলটা আমি শুধু করতে দেখতাম, আমার স্বামী ওই কোরআনটা বুকের মধ্যে লাগাতো, মুখ চোখের সাথে লাগাতো, মুখের সাথে লাগাতো, আমার স্বামীর পাকা দাড়ি ভেসে পানি, দাড়ি ভেসে ভেসে চোখের পানি পড়ে যেত, এই আমলটা করতে দেখেছি। এবার ইমাম গাজালি একটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ তোমার বান্দা কোরআনুল কারীম পড়তে পারতো না, শুধু কোরআনুল কারীমটা হাতে লাগাতো, আর এটা যে সত্য কিতাব এটাকে তিনি সাক্ষী দিয়েছেন, তার কারণে লোকটা মরে যাওয়ার আগে ওই লোকটার জন্য তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ওই লোকটা মরার পরে লোকটার জিম্মাদারি আল্লাহ তুমি নিজে হাতে আমাকে দান করেছো। ও মাবুদ শুধু তাই নয়, ওই লোকটার কবরে রাখার আগে ওই কবর থেকে আল্লাহ তোমার জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পৌঁছায় দিয়েছো। সুরে সুরে বলা যাবে নাকি একবার মারহাবা? এখন মোনাজাত করে দেই নাকি? আর একটু চলবে? কথা কয় নাকি? চলবে? তাহলে ওই কোরআন, ওই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে কিনা বলুন? যারা বলেন আছে কিনা? কি হয়েছে ভাই? লালালারি করলে হবে? হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা এত গরম পানি দেয়, আরে কঠিন হয়ে গেল রে। না না, আমি ওদেরকেই বলছি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনারা কিন্তু ওয়াদা করেছেন শেষ মোনাজাতে আমার সাথে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। শেষ মোনাজাতের আগে আপনারা চলে যাবেন না তো? আর 20টা মিনিট সময় অন্ধ মানুষটাকে দেওয়া যাবে? আমার ভাইরা, ছোট্ট একটা বাচ্চা সেও যদি আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যায়, দেখবেন তার ভেতরেও আদব চলে আসে। জোরে বলেন, আসে কি আসে না? আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করে না, কোরআনের সংস্পর্শে আসে না, তাদের চলাফেরাটাই বেকায়দা। তাদের চলাফেরা কি দারুণ বেকায়দা। কেমন বেকায়দা? ছোট্ট একটা মিনিট লাগবে একটা ঘটনা বলতে। আমি কি বলবো? আমার এলাকায় কিছু সংখ্যক যুবক ছেলেরা ওই যে এরকম করে ডলে আর কলকির মধ্যে ভরে জোরে সোরে একটা টান মারে, আছে না কিছু লোক? আছে কি না? এই ছেলেরা একদিন হঠাৎ করে আমার ডাক দিয়ে বলতেছেন, হুজুর খালি পরের বাড়ি ওয়াজ করেন আর খান, আসেন আপনার সাথে একটু কথা আছে। বললাম কি? তখন বলতেছে, হুজুর আপনি কি আল্লাহ দেখিছেন? দেখেন প্রশ্ন করার অবস্থাটা দেখেন। তো বললাম, ভাই আমি এমনিতেই অন্ধ মানুষ, তারপরে জন্ম চোখ দিয়ে কখনো এই দুনিয়াতে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। তখন বলতে, হুজুর আপনি কি বলেন? আপনি আমাদের কাছে বসেন, নারকেলের সুবা একটু গুঁড়া করবো, কলকির মধ্যে ভরবো, তারপরে আগুন জ্বালাবো, এমন একটা টান দিবেন, এক টানে আসমান ফাঁক হয়ে যাবে, আপনি সরাসরি আল্লাহ পাককে দেখতে পারবেন। নাউজুবিল্লাহ কর। চিন্তা করলাম, আল্লাহ বলে কি? এদের এত পাওয়ার। আমি চুয়াডাঙ্গা জেলা গেছিলাম ওয়াজ করার জন্য, আপনাদের মতো এরকম একটা হাফিজিয়া মাদ্রাসায়। বাজার কষ্ট হচ্ছে না তো? আমি তো 20টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি, বসে আছি। আমি একটু পান খাই হাকিমপুরি জর্দা দিয়ে। 2টা ছেলে এসে বলতেছে, হুজুর আমাদের একটা পান দেওয়া যায় না? তখন বললাম, বাবা তোরা খেতে পারবি না। বলতেছে, না কি করতে পারবো। চিন্তা করলাম, আল্লাহ এমনি হুজুরদের বদনাম বেশি, ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করেন না, একটু ঘামতে দেন। এত ডিস্টার্ব করলে সময় কম হবে। আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময় পাবো না, কথা বলা সম্ভব হবে না। এইবার চিন্তা করলাম, আল্লাহ হুজুরদের তো এমনিই বদনাম। হুজুররা জোরে গেলে বলে দাওয়াত পাইছে, আসতে গেলে বলে জম্মের খাওয়া খাইছে, ঠিক কিনা বলুন? চিন্তা করলাম, আল্লাহ এই 2টা ছেলে আবার বলবে এমন কিপটে হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম, এটা পানও খাওয়াইলো না। এইবার পান 2টা ছেলের হাতে দিলাম, 2টা ছেলে মুখের মধ্যে দিয়ে পান চিবাইছে কি না চিবাইছে, এর মধ্যে আমার স্টেজে যাওয়ার সময় হয়ে গেছে। আমি স্টেজে চলে গেছি। এবার 2টা ছেলের মুখে পান আছে কিনা জানি না, তবে 2টা ছেলে এক জায়গায় বসছে। বসার পরে প্রথম ছেলেটা দ্বিতীয় ছেলেটা বলতেছে, আচ্ছা এই যে স্টেজে হুজুর ওয়াজ করতেছে কত দেখি হুজুর কয়টা? দ্বিতীয় ছেলে বলতেছে, কে হুজুর ওয়াজ করতেছে 4টি। কয়টা? তো মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এক হাকিমপুরি জর্দা দিয়ে পান হজম করতে না পেরে যদি আমার